হরে কৃষ্ণ। সকলকে আজকে শাস্ত্রচক্ষুর এই বিশেষ পর্বে স্বাগতম। আজকের এই পর্বটি মূলত প্রশ্ন করুন উত্তর পাবেন এই সিরিজের দ্বিতীয় পর্বের ভিডিও। তো আজকের এই পর্বে আমরা দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ ভক্তের সংখ্যা বেশি নাকি অভক্তের সংখ্যা বেশি, এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে আমরা জানব। তো চলুন আমরা প্রশ্নটির উত্তরটি জেনে আসি। তার পূর্বে বলে রাখি, যারা আপনারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিতে নতুন, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সমগ্র জগৎ অর্থাৎ চিন্ময় জগৎ ও জড়জগৎ, এভাবে সমগ্র জগতের 4 ভাগের 1 ভাগ মাত্র জড়জগৎ, বাকি 3 ভাগই বৈকুণ্ঠ জগৎ। বৈকুণ্ঠ জগতের সকলেই ভক্ত, অল্প অংশ এই জড়জগতের মধ্যে, আবার ঊর্ধ্বলোকগুলিতে ভক্ত বেশি, যদিও সকাম ভক্তই বেশি। আর আমরা জানি যে সকাম ভক্ত কারা। পৃথিবী নামক ছোট গ্রহে কলি প্রভাবিত মানুষের সংখ্যা বেশি, প্রচ্ছন্ন ভক্তের সংখ্যা বেশি। তবে এ কলিযুগ ধন্য, কারণ মহাপদান্য অবতার ভক্তরূপে ভগবান অবতীর্ণ হয়েছেন। তাই কৃষ্ণ ভাবনামৃত প্রচার হওয়ার কথা প্রতিশ্রুত হয়েছে। শাস্ত্রে ভবিষ্যৎবাণী করা হয়েছে, আগামী 10,000 বছর অবধি মহাপ্রভুর হরিনাম সংকীর্তন সমগ্র পৃথিবীর প্রতি নগর গ্রামে সবার মধ্যেই ছড়িয়ে পড়বে। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই ভবিষ্যৎবাণী রয়েছে, অর্থাৎ কলির প্রথম সন্ধ্যায় ভক্তই বেশি, যদিও বা ইদানিং মনে হচ্ছে জগতে অভক্ত বেশি। কিন্তু ঘোর কলি আসতে না আসতেই একটি বিশাল মঙ্গলময় ভক্তিময় পরিবর্তন সূচিত হবে। 5,000 বছর পর ক্রমশ ভক্ত সংখ্যা এই পৃথিবীতে কমতে থাকবে। এই জগতে অসংখ্য প্রাণীর প্রজাতি রয়েছে, তাদের মধ্যে মনুষ্য জন্ম লাভ করা অত্যন্ত দুর্লভ। তার মধ্যে ভক্তসঙ্গ বহু গুণাধিক দুর্লভ। তাই আমরা এই মানব জন্ম লাভ করে আমাদের এই কলিযুগে আমাদের উচিত ভগবানের নাম সংকীর্তন সবসময় করা, ভগবানের নাম জপ করা। তো সবার কাছেই একটি অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা যে অবস্থানে থাকেন না কেন অবশ্যই প্রতিনিয়ত ভগবানের নাম শ্রবণ এবং ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলকে হরে কৃষ্ণ।